जय गोपीचितचोर प्रभु जय जय माखन चोर अथातो श्रूयतं राजन् वंशः सोमस्य कारः यस्मिन् वैरादयो भूपा कृत्यन्ते पूर्णकीर्ति। सुखदेव जी परीक्षित महाराज के बोलছেন, রাজন আপনি এবার মন দিয়ে শ্রবণ করুন। কি বলছেন? अथातो श्रूयतां राजन् वंशः सौमस्य कारः यस्मिन् वैरादयो भूपा कृत्यन्ते पूर्णकीर्ति। রাজন আপনি মন দিয়ে শ্রবণ করুন, আমি এবার চন্দ্রবংশের কথা বর্ণনা করতে চলেছি। তো বলছেন আপনি মন দিয়ে শ্রবণ করুন। কেন? এই জন্যে এর আগে সুখদেব জি এই কৃষ্ণ কথা বলার আগে তিনি রাম কথা বলেছেন। রাম কথা না শ্রবণ করলে, রাম কথা না বললে কৃষ্ণ কথা বলা যায় না। তো সেই জন্যে তিনি আগে রাম কথা বলেছেন, মানে সূর্য বংশের কথা বলেছেন। সূর্য বংশের বংশ পরম্পরা ধরে সমস্ত সূর্য বংশের কথা বর্ণনা করেছেন, প্রভু রামচন্দ্রের লীলা বর্ণন করেছেন সংক্ষেপে। তো তার পরবর্তীতে এবার সুখদেবজি বলছেন যে রাজন আপনি এবার মন দিয়ে শ্রবণ করুন, আমি এবার চন্দ্র বংশের কথা বলতে চলেছি। আর এই জন্য বলছেন যে আপনি মন দিয়ে শ্রবণ করুন, এই জন্য কেন বলছেন? যে আমি এবার আপনার বংশের কথা বলতে যাচ্ছি, এই জন্য আপনি মন দিয়ে শ্রবণ করুন। তো কি বললেন? সুখদেবজি বলছেন শ্রীহরি নারায়ণ, শ্রীহরি নারায়ণ থেকে, শ্রীহরি নারায়ণের নাভি পদ্ম থেকে কার জন্ম হলো? ব্রহ্মা। ব্রহ্মার আবির্ভাব হলো শ্রীহরি নারায়ণের নাভি পদ্ম থেকে। এই ব্রহ্মা থেকে ব্রহ্মার পুত্র হচ্ছেন অত্রি ঋষি। এই অত্রি ঋষির পুত্র হচ্ছেন চন্দ্রমা। চন্দ্রমার পুত্র হচ্ছেন বুধ। বুধের পুত্র হচ্ছেন পুরুরবা। এই পুরুরবার পত্নীর নাম হচ্ছে উর্বশী অপ্সরা। তো এই পুরুরবার 6 পুত্র হয়। 6 পুত্ররা কারা? 6 জন পুত্ররা হচ্ছেন আয়ু, শ্রদ্ধায়ু, রায়, বিজয় আর জয়। কে কে? আয়ু, শ্রুত্যায়ু, সত্যায়ু, রায়, বিজয়, জয়, এনারা পুরুরবার 6 পুত্র। তো এই 6 পুত্র দিয়েই চন্দ্রবংশের বিস্তার হয়। এই 6 পুত্র থেকে আস্তে আস্তে চন্দ্রবংশের বিস্তার লাভ করে। তো এই চন্দ্রবংশে পরবর্তীতে রাজা হলেন রাজা নহুষ। এই নহুষ খুব প্রতাপী রাজা ছিলেন। এই নহুষের এনারও ঠিক 6 পুত্র হয়। তাদের নাম হচ্ছে যজাতি, ইয়তি, স্বরজাতি, আয়াতি, বিয়াতি আর কৃতি। নহুষের 6 পুত্র ইয়তি, যজাতি, স্বরজাতি, আয়াতি, বিয়াতি আর কৃতি। তো এই 6 পুত্রের মধ্যে যিনি যজাতি, এই যজাতিকে একবার শুক্রাচার্য অভিশাপ দিয়েছিলেন। এই যজাতির পত্নীর নাম ছিল শর্মিষ্ঠা। এই যজাতির পত্নী হচ্ছেন দেবযানী আর শর্মিষ্ঠা, 2 জন পত্নী। একজন দেবযানী আর একজন শর্মিষ্ঠা।
তো এই যজাতির পুত্ররা হচ্ছেন যদু, তুর্বসু, দ্রুহু, অনু আর পুরু, যজাতির পুত্র। তো এই যজাতির পুত্র যদু বড় আর পুরু হচ্ছেন ছোট। তো এই যজাতিকে একবার শুক্রাচার্য অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছেন? শুক্রাচার্য অভিশাপ দিয়েছেন যে তুমি বৃদ্ধ হয়ে যাও। তো এই শুক্রাচার্যের অভিশাপে যজাতি যৌবন বয়সেই বৃদ্ধ হয়ে গেলেন। যখন বৃদ্ধ হয়ে গেছেন, ইনি গুরুদেবকে বললেন, শুক্রাচার্যকে, মানে দৈত্যদের গুরু ইনি। তো বলছেন, গুরুদেব আপনি আমাকে কৃপা করুন, আমার এই সংসারের কামনা বাসনা এখনো পূর্ণ হয়নি, আমার সংসারের বাসনা এখনো মন থেকে যায়নি। তো আপনি কৃপা করুন আমি যাতে এখনো সংসারের সুখ ভোগ করতে পারি। তো এই কথা শ্রবণ করে শুক্রাচার্যের দয়া হলো। শুক্রাচার্য বললেন, ঠিক আছে, আমি তো তোমাকে অভিশাপ দিয়েই ফেলেছি। তো এখন তো আর কিছু করার নেই, অভিশাপ আমি ফিরিয়ে দিতে পারবো না। তো আমি একটা আশীর্বাদ দিচ্ছি তোমাকে। কি আশীর্বাদ দিলেন? বললেন যে দেখো, তুমি যে যৌবন বয়সে বৃদ্ধ হয়ে গেছো, তো আমি আশীর্বাদ দিচ্ছি তুমি এই বৃদ্ধ অবস্থা কাউকে দিয়ে তার যৌবন তুমি নিতে পারবে। যদি কেউ তোমার এই বৃদ্ধ অবস্থা নিয়ে নেয়, নিয়ে সে যদি তোমার যৌবন, তার যৌবন যদি তোমাকে দান করে, তো তুমি পুনরায় নব যৌবন লাভ করবে। তো এই কথা শ্রবণ করে যজাতি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে সমস্ত পুত্র যদু, তুর্বসু, দ্রুহু, অনু, পুরু সবাইকে গিয়ে বললেন যে বাবা, তোরা আমার এই বৃদ্ধ অবস্থা নিয়ে তোরা কি তোদের যৌবন আমাকে দিবি? কেউ কি রাজি হয়? কেউ কি যৌবন দিতে চায়? এই জীবন পেয়েছি কিসের জন্য? এই যৌবন ভোগ বাসনার জন্য। আমাদের এটাই ভাবনা। তো এই যৌবন পেয়ে কেউ এই যৌবন কি কেউ দিয়ে দিতে চায়? আরো আমরা কি করি? এই যৌবন ধরে রাখার জন্য নানান রকমের ব্যবস্থা, কত রকমের ব্যায়াম করি, কত রকমের চবনপ্রাশ, কত কিছু খাই। কিসের জন্য? যাতে আমার এই যৌবন বেশি দিন থাকে, তার জন্য। এই যৌবন কেউ কোনোদিন দিতে চায় না, যৌবন কেউ কোনোদিন হারাতে চায় না। সবাই চায় আমি যেন বেশি দিন যৌবন থাকি, আমার যেন বার্ধক্য না আসে, এটাই হচ্ছে সবার চাওয়া। কেউ কিন্তু বৃদ্ধ হতে চায় না। চায় কেউ? আপনারা চান? কেউ চায় না বৃদ্ধ হতে। সবাই চায় আমি যেন যৌবন থাকি, কেউ চায় না। তো পুত্ররা কেউ রাজি হলেন না। কিন্তু সেই ছোট পুত্র হচ্ছেন পুরু। পুরু পিতার কথা শ্রবণ করে, পিতার অবস্থা দেখে পুরুর একটু দয়া হলো। পুরু বললেন, পিতা আমি আমার এই যৌবন আমি তোমাকে দান করব। এই কথা শ্রবণ করে যজাতি তো খুব আনন্দ পেয়ে গেলেন। তো যজাতিকে পুরু কি করলেন? তার যৌবন দিয়ে দিলেন। তো সেই যৌবন নিয়ে এখন কি হয়েছে? যজাতি পুনরায় ভোগ বাসনায় মত্ত হয়ে গেছে, পুনরায় যৌবন পেয়েছে। তো এই জন্যে সে পুনরায় ভোগ বাসনায় মত্ত হয়ে গেছে। এবার কিছুদিন এই ভোগ বাসনায় মত্ত হয়ে থেকে কিছুদিন পর তার নিজেই গ্লানি হতে শুরু করলো। কেন? কারণ এত ভোগ করলাম, এই ভোগের পরেও কিন্তু মন কোনোদিন ভরবে না। আমরা যতই ভোগ করি না কেন, কোনোদিন মন ভরবে না। তাই যতই ভোগ করে যাই, সেই এই একই কথা বলেছিলেন কর্দম ঋষি। মানে সেই কর্দম ঋষিকে, মানে কর্দম ঋষির পুত্র কপিল ভগবান, আর কর্দম ঋষির পত্নী হচ্ছেন মাতা দেবহূতি। তো মাতা দেবহূতি গিয়ে বলেছিলেন ঠিক এই কথা কপিল ভগবানের কাছে, নিজের পুত্রের কাছে গিয়ে বলছেন বাবা, বয়স তো ৮০-৯০ বছর হয়ে গেছে, সংসারে এমন কোন সুখ নেই আমি ভোগ করিনি। এই মাতা দেবহূতির ৯ জন কন্যা হয়েছিল, আর একজন পুত্র, তিনি হচ্ছেন কপিল ভগবান।
আর এই যে 9 পুত্র, এই 9 পুত্র হয়েছিল কোথায়? এই 9 পুত্র হয়েছিল ওই বিমান বিহারে। আমাদের মতো ঘরে হয়নি, কিন্তু 9 কন্যা হয়েছে বিমানে। বিমানে ছিলেন সে সময়, সেই বিমানের মধ্যে 9 জন কন্যা হয়েছে। তো বৃদ্ধ অবস্থায় কপিল ভগবান যখন নিজে চলে গেলেন ভজন সাধন করার জন্য, মাতা দেবহূতি বাড়িতে আছেন আর পুত্র কপিল ভগবান বাড়িতে আছেন। কন্যাদেরকে সব পিতা বিবাহ দিয়ে তারপর চলে গেছেন। তো পুত্র বাড়িতে আছেন। তো একবার মা ভাবছেন পুত্রের কাছে যাব। পুত্র ঘরে থাকে না, পুত্র থাকে কোথায়? ওই বাগানের শেষে একটা ঝুপড়ি বানিয়ে সেখানে বসে থাকে। এবার সেখানে একদিন মা গিয়েছেন, গিয়ে বলছেন, নির্বিণ্যানিতরম ভূমন অসতীন্দ্রিয় দর্শনা येन সম্ভব্যমানেন প্রপন্যন্ধম তম প্রভো। বলছেন, পুত্র আমি এত ভোগ করলাম সংসারে, কিন্তু আমার এই ভোগ বাসনা মন থেকে এখনো কেন যায় না? এত ভোগ করলাম, বলছেন বৃদ্ধ হয়ে গেছি, 80-90 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ওই কামনা বাসনা মন থেকে যাবে না, কারো যাবে না। বৃদ্ধ হয়ে গেলেও মন থেকে কামনা বাসনা কিছুতেই যাবে না। মা গিয়ে নিজের পুত্রকে বলছে যে বাবা এত ভোগ করলাম, তবুও কেন কামনা বাসনা মন থেকে এখনো যায় না? তো পুত্র কি বলছেন? পুত্র বলছেন, মা আমাদের ইন্দ্রিয়গুলো সব অসুস্থ হয়ে গেছে, ইন্দ্রিয়গুলো সব অসুস্থ, এই জন্যে এই ইন্দ্রিয়ের যে রোগ, ইন্দ্রিয়গুলোর সব রোগ হয়েছে, এই জন্যে এরা কেউ ভালো দিকে যেতে চায় না, সবাই ওই খারাপ দিকেই যেতে চায়, কেউ ভালো দিকে যেতে চায় না। এই শরীর আমরা কি জন্য পেয়েছি? এই শরীর আমরা পেয়েছি ভাগবতে সেই নলকুবর মণিগ্রীব, তারা দুইজন বলছেন, বাণী গুণানুকথনে শ্রবণ কথায় হস্ত চ কর্ম সুমনস্তব পাদুয়র্ণঃ স্মৃত্য়া শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতম দর্শনে ভবত্যনুনা। বলছেন এই শরীর বাণী গুণানুকথনে, এই বাণী কিসের জন্য? বলছেন ওই সংসারের ঝগড়াঝাটি করার জন্য নয়, সংসারের গল্প করার জন্য নয়। এই বাণী আমরা কিসের জন্য পেয়েছি? বলছেন এই বাণী ভগবান দিয়েছে তার গুণগান করার জন্য। কিন্তু ভালো লাগে না, ভগবানের কথা বলতে ভালো লাগে? ভালো লাগে না। সংসারের গল্প বলতে খুব ভালো লাগে। আর কি বলছেন? বাণী গুণানুকথনে শ্রবণও কথায়। আমি এই কর্ণ কিসের জন্য পেয়েছি? বলছেন এই কর্ণ ভগবান দিয়েছেন তার কথা শ্রবণের জন্য। কিন্তু আমাদের ভালো লাগে? ভগবানের কথা শ্রবণ করতে ভালো লাগে না। সংসারের গল্প শুনতে বেশি আনন্দ পাই, ভগবানের কথা শুনতে আমরা আনন্দ পাই না। ওই এই জানিস ওই বাড়ির ছেলেটা আর ওই বাড়ির মেয়েটা এই এই কর্ম করেছে, এই তারপর কি হয়েছে, তারপরে কবে হলো, কি হলো, কখন হলো, কি হলে, কি করে হলো, নানান রকম বল বল বল, তারপরে কি হলো। এমন যদি প্রসঙ্গ পাই তখন আর শুনে যেন মন ভরবে না। বল তারপর কি হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, একের পর এক প্রশ্ন, যেন কানগুলো সেই গরুর কানের মতো লম্বা হয়ে যায় সংসারের কথা শ্রবণের জন্য, সংসারের গল্প শ্রবণের জন্য। কিন্তু এমন লালসায়, এমন আগ্রহ ভগবানের কথা শ্রবণের জন্য আমাদের কারণ নেই। কেন নেই? বলছেন মা আমাদের ইন্দ্রিয়গুলো সব রোগগ্রস্ত, মানে ইন্দ্রিয়গুলো সব অসুস্থ। এরা যদি ভগবানের কথা কর্ণ না শুনতে চায়, এই বাণী যদি ভগবানের কথা বলতে না চায়, ভগবানের কথা বলতে যদি লজ্জা লাগে, তাহলে বুঝবেন আমার এই বাণী অসুস্থ, আমার এই কর্ণ অসুস্থ। এই হস্ত কিসের জন্য? এই হস্ত ভগবানের সেবা করার জন্য, সেখানেও আমাদের ভালো লাগে না। এই চরণ কিসের জন্য? বলছেন ভগবানের ধামে গমন করার জন্য, যেখানে ভগবানের কথা হয় সেখানে গমন করার জন্য। এই শরীর বলছেন, এই মস্তক কিসের জন্য? এই মাথাটা কিসের জন্য? বলছেন এই মাথা
ভক্তের চরণে নিচু করার, কিন্তু সেখানেও আমাদের লজ্জা লাগে। প্রণাম করতে গেলেও এখন লজ্জা লাগে, প্রণামও এখন আমরা সেইভাবে করতে পারি না। প্রণাম করতে গেলেও লজ্জা লাগে। কেউ আবার প্রণাম করে কিভাবে, উটের মতো প্রণাম করি আমরা অনেকে। মাজাটা নিচু করে হাঁটু পর্যন্ত হাত যায়, চরণ পর্যন্ত হাত যায় না, এমন মাজা শক্ত হয়ে গেছে। বলছেন এগুলো প্রণামের কোনো বিধান নয়। প্রণাম করতে হবে হয় পঞ্চাঙ্গ, মানে মাটিতে পঞ্চ অঙ্গ, এই যে এই চার আর মাথা পাঁচটি, এই অঙ্গ মাটিতে স্পর্শ করবে। এই যে এই দুই আর এই দুই আর মাথা, এই পাঁচটি অঙ্গ মাটিতে স্পর্শ করবে আমরা যেভাবে করি। বলছেন এই পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে, আর না হলে ষষ্ঠাঙ্গ মাটিতে একদম দণ্ডায়মান হয়ে প্রণাম করতে হবে। এই দুই ভাবে প্রণাম করতে হবে। আর গুলো একটাও প্রণামের বিধান নয়। অন্যভাবে যদি প্রণাম করি তাতে কোনো তো লাভ হবে না, আর উল্টো লস হবে। তো এই প্রণাম করলে হয় কি, এটাও তো আমরা জানি না। প্রণাম করলে কি হয়? প্রণাম করলে শাস্ত্র বলছে আয়ুর বিদ্যা যশ বলম। প্রণাম করলে আয়ু, বিদ্যা, যশ আর বল লাভ হয়। আয়ু, বিদ্যা, যশ, বল, এই চারটি জিনিস বৃদ্ধি হয় প্রণাম করলে। কিন্তু আমরা এখন আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও প্রণাম করা আর শেখাই না, নিজেরাও করি না আর ওদেরকেও শেখাই না। বলছেন বাচ্চাদেরকে ওই ছোটবেলা থেকে শেখাতে হবে, না হলে বড় হয়ে গেলে কিন্তু আর হবে না, ওদেরও মাজা শক্ত হয়ে যাবে। ওরাও বলবে ও প্রণাম কি ওই মাটিতে মাথা নিচু করে প্রণাম করতে হয়? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনেও প্রণাম করা যায় বলে। এই কথা এখন সবাই বলে ও মনে মনেও প্রণাম করা যায়। আবার অনেকে বলে ও ভক্তি, ভক্তি মনে থাকলেই হয়ে যায়। ভক্তি অত দেখানোর দরকার নেই, ভক্তি মনে থাকলেই হয়ে যায়। বলছে না, ভক্তি মনে থাকলেই হয়ে যায় না। সব যদি মনে মনে হতো তাহলে তো হয়েই যেত। তাহলে তুমি ওই আজকে তো উপবাস, আজকে তো ভোজন করাই যাবে না। তো বলছেন একদিন তুমি মনে মনে ভোজন করে একদিন থেকে দেখো কেমন লাগে। যদি সব মনে মনেই হয়ে যায় তো তুমি একদিন মনে মনে ভোজন করো। কোনো কিছু সরাসরি গ্রহণ করলে হবে না, মনে মনে তুমি থাকতে পারো কি দেখো, পারবে না। বলছেন সবকিছু মনে মনে হয় না। তো আমরা যে কথা বলছিলাম যে ইন্দ্রিয়গুলো আমাদের সব অসুস্থ হয়ে গেছে। আমাদের যেটা করা উচিত ভগবানের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ, আমাদের ভালো লাগে না কেন? কপিল ভগবান বলছেন মা আমাদের ইন্দ্রিয়গুলো সব অসুস্থ। তো বলছেন ইন্দ্রিয় সুস্থ হবে কি করে? তখন কপিল ভগবান বলছেন মা সতাং প্রসঙ্গং মম বীর্য সংবিদো ভবন্তির বিকর্ণ রসায়ন কথা তজ্য সনাদস্য পবর্গ বতমনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। কি বলছেন? শতাং প্রসংজ্ঞান মম বীর্য সংবিদ ভবন্তি হৃদকর্ণ রসায়ন কথাহ। বলছেন মা এই ভগবানের কথা, এই ভাগবত কথা শ্রবণ করলে আমাদের ইন্দ্রিয়ের রোগ আস্তে 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 সেরে যাবে। এই রোগ সারাতে কি করতে হবে? বলছেন এই ভগবানের কথা শ্রবণ করতে হবে। তো আমরা ছিলাম কোথায়? যজাতি। যজাতি নূতন যৌবন পেয়েছে, নিজের পুত্রের যৌবন সে নিয়েছে, নিয়ে পুনরায় ভোগ বাসনায় মেতে উঠেছে। কিন্তু তার একদিন নিজে নিজেই গ্লানি হলো, আমি যে এত ভোগ করলাম তবুও কেন ভোগের বাসনা কেন মন থেকে যায় না, এর শেষ কোথায়? তো যজাতি নিজে নিজেই অনুভব করলেন যে এই ভোগ বাসনা এর কোনোদিন শেষ হবে না, এ কোনোদিন শেষ হবে না, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই ভোগ বাসনা মন থেকে কোনোদিন যাবে না। ওই আগুনে ঘৃত আহুতি দেওয়ার মতো, আগুনে যত ঘৃত আহুতি দেব আগুন তত বাড়তে থাকবে, ও আগুন কোনোদিন কমবে না। তো এই জন্যে বলছেন এই ভোগ বাসনা এ কোনোদিন কমবে না। তো এই জন্যে তার নিজের গ্লানি হলো,
তার নিজের মনে এবার কষ্ট পেতে শুরু করেছেন, হায় হায় আমি কি করলাম, নিজের পুত্রের যৌবন আমি চেয়ে নিলাম, এত আমার ভোগ বাসনা। তো এই জন্য পরবর্তীতে তিনি পুত্রকে ডেকে বললেন, বাবা আমার তোর এই যৌবন আমার আর প্রয়োজন নেই, আমি তোর যৌবন তোকে ফিরিয়ে দিলাম। তো নিজের পুত্রকে তিনি তার যৌবন ফিরিয়ে দিলেন, দিয়ে পুত্রকে আশীর্বাদ করলেন। পুত্রকে বললেন, গুরুকে বললেন, গুরু আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, তোর বংশ পরম্পরাতেই চক্রবর্তী রাজা হবে। আর যারা দেয়নি, না বলেছিল, এদেরকে সবাইকে অভিশাপ দিয়ে দিলেন, বললেন তোরা কোনদিন রাজা হতে পারবি না। গুরুকে আশীর্বাদ দিলেন যে তুই চক্রবর্তী রাজা হবি, আর তোর বংশ পরম্পরা ধরেই রাজা হবে সবাই। তো এর পরবর্তীতে এই পুরুর বংশে এলেন কে? এই পুরুর বংশে পরবর্তীতে এলেন দুষ্মন্ত, ভরত দুষ্মন্ত। কালিদাস রায়ের ওখানে আছে ভরত দুষ্মন্তের মিলন, অভিজ্ঞানম শকুন্তলম নাটকে। তো সেই দুষ্মন্ত, এই দুষ্মন্তের পুত্র হলো ভরত। তো এই ভরত তাহলে কোথায় এলেন? পুরু বংশে। তো এই ভরত পরবর্তীতে চক্রবর্তী রাজা হলেন। তো আমাদের দেশে তিনজন ভরত হয়েছিলেন। একজন হচ্ছেন এই ভরত, দুষ্মন্ত পুত্র ভরত, আরেকজন ঋষভদেবের পুত্র ভরত, আরেকজন দশরথের পুত্র ভরত। তো এই তিন ভরত, তিনজন কিন্তু একদম সমান সমান, কেউ কম বেশি নয়। তিন ভরত, একজন জ্ঞান যোগী, একজন কর্মযোগী, আর একজন ভক্তি যোগী। তিন ভরত। আর এই ভরতের নাম অনুসারেই কিন্তু আমাদের এই আজনাব বর্ষের নাম হয়েছে ভারতবর্ষ। এর নাম কিন্তু আগে ভারতবর্ষ ছিল না। এই ভরতের নাম অনুসারে আমাদের এই আজনাব বর্ষ, এর নাম ছিল আগে আজনাব বর্ষ। তো এই আজনাব বর্ষের নাম হলো ভারতবর্ষ, এই ভরতের নাম অনুসারে। তো এই ভরত বংশে পরবর্তীতে একজন খুব প্রতাপী রাজা হয়েছিলেন, তার নাম হচ্ছে রাজা রন্তিদেব। রাজা রন্তিদেব, এই রন্তিদেব তিনি প্রজাদেরকে এত ভালোবাসতেন, প্রজাদের কল্যাণের জন্য ইনি 49 দিন অনাহারে থেকে ব্রত করেছিলেন। প্রজাদের কল্যাণের জন্য 49 দিন অনাহারে ছিলেন। ভাবা যায়, একজন রাজা প্রজাদের কল্যাণের জন্য 49 দিন অনাহারে আছে। আমরা একদিনই ব্রত করতে পারি না, একদিন অনাহারে থাকতে পারি না। ইনি 49 দিন অনাহারে জল গ্রহণ করেননি। 49 দিন পর কেউ ওনার জন্য ওই পায়েস অন্ন এনে দিয়েছে। তো ক্ষীর, যাকে শাস্ত্রে বলে ক্ষীর, আমরা যাকে বলি পায়েস, তো এই ক্ষীর এনে দিয়েছে। তো এই ক্ষীর যখন কেউ এনে দিয়েছে, ইনি সেই ক্ষীর গ্রহণ করতে যাবেন, ভোজন করতে যাবেন। এমন সময় কি হয়েছে, ওনার সম্মুখে একজন অতিথি ব্রাহ্মণ এসে উপস্থিত। অতিথি বলছেন, আমি খুব ক্ষুধার্ত, রাজন আপনি আমাকে কিছু ভোজন করান। তো মহারাজ ওই ভোজন করতে যাচ্ছিলেন, তো সেখান থেকে কি করেছেন, অর্ধেকটা ওনাকে দিয়ে দিয়েছেন, আর অর্ধেকটা ইনি গ্রহণ করার জন্য রেখে দিয়েছেন। এবার যেই ব্রাহ্মণ ভোজন করে চলে গেছে, ইনি ওই অর্ধেকটা গ্রহণ করতে গেছেন। এবার যেই অর্ধেকটা গ্রহণ করতে গেছেন, সেখানে আর একজন অতিথি এসেছেন, তিনি জাতিতে শূদ্র। তিনি এসে বলছেন, রাজন আমি খুব ক্ষুধার্ত, আমি এক্ষুনি যদি ভোজন না পাই আমার প্রাণ বেরিয়ে যাবে, তো আপনি কিছু ভোজন করান আমাকে। এবার কি করেছে, যা ছিল তার অর্ধেকটা এনাকে দিয়েছেন, ইনি ভোজন করে চলে গেছেন। এবার পুনরায় যেটুকু ছিল ইনি ভোজন করতে বসেছেন। এমন সময় এক চণ্ডাল এসেছে, এক কুকুরকে সাথে নিয়ে। চণ্ডাল এসেছে কুকুরকে সাথে নিয়ে, এসে বলছেন, রাজন আমি খুব ক্ষুধার্ত, আমার এই পশু এও খুব ক্ষুধার্ত, আপনি কিছু ভোজন করান। এবার যেই বলেছেন, এবার মহারাজ কি করেছেন, যা ছিল তার আর ভাগ করা যায় না, সবটাই দিয়ে দিয়েছেন। এবার দিয়ে এনারা ভোজন করে চলে গেছেন। এবার কি করেছেন, ইনি এক গ্লাস জল পান করতে গেছেন।
এবার যেই জল পান করতে গেছেন সঙ্গে সঙ্গে সেখানে আর একজন অতিথি এসে উপস্থিত। রাজন, পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে, তুমি আমাকে একটু জল পান করো। সঙ্গে সঙ্গে সেই জলের গ্লাস উনি তার হাতে দিয়েছেন। এবার যেই সেই অতিথি জল পান করা হয়ে গেছে, সেখানে চতুর্ভুজ মূর্তিতে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে শ্রী হরি নারায়ণ ভগবান কি জয়। তো নারায়ণ ভগবান সেখানে আবির্ভূত হয়ে গেছেন। ভগবান বলছেন, রাজন, আমি খুব খুশি হয়েছি, তুমি কি চাও বলো, আজ যা চাইবে আমি তোমাকে তাই দেব। এই কথা যখন বলেছেন, বলছেন, প্রভু আপনি যদি আমাকে কিছু দিতে চান তো আপনি আমাকে এই বর দিন, আমার রাজ্যের যত প্রজা আছে সমস্ত প্রজাদের দুঃখ যেন সব আমি ভোগ করি। আমার প্রজারা যেন কেউ দুঃখ না পায়, তাদের সমস্ত দুঃখ যেন আমি ভোগ করি। এমন রাজা হয়েছিল আগে, আর কোনদিন হবে না। আগে হয়েছিল, ভাবা যায়? রাজা কি বলছে? বলছে প্রজাদের সমস্ত দুঃখ যেন আমি ভোগ করি, আমার প্রজারা যেন কেউ দুঃখ না পায়। আপনি এই বরদিন। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। সমস্ত প্রজা দুঃখ তুমি ভোগ করবে, প্রজারা আর কেউ দুঃখ ভোগ করবে না। তো এই হচ্ছে পুরুর বংশের রাজা রন্তিদেব। তো এই বংশেই এসেছেন কে? বলছেন এই বংশেই পরীক্ষিত তোমার জন্ম। এই বংশে পরীক্ষিত তোমার জন্ম হয়েছে, এই পুরু বংশে। তো পরবর্তীতে এবার বলছেন, ওই যে যদু, যজাতির বড় পুত্র, আগে পরীক্ষিত মহারাজের বংশ পরিচয় দিয়ে দিলেন। পরীক্ষিত মহারাজের বংশ পরিচয় দেওয়ার পর উনি এবার যদু মহারাজের বংশ পরিচয় দিতে শুরু করেছেন সুখদেবজি। কি বলছেন? যদু বংশে এলেন কে? যদু মহারাজের পরে এলেন আজমির, আজমিরের পরে এলেন দেবমির, দেবমিরের পরে এলেন সুরসেন, সুরসেনের পুত্র হচ্ছেন বসুদেব। এই বসুদেবের 7 জন পত্নী, 7 জন পত্নীর মধ্যে সপ্তম হচ্ছেন দেবকী। আর এই দেবকীর 8 পুত্র হয়েছিল, আর একজন কন্যা হয়েছিল। আর সেই কন্যাকে সুখদেবজি বলছেন, অষ্টমেস্তু তয়োরাসিত স্বয়মেব হরি প্রিয়া সুভদ্রা চ মহাভাগা তব রাজন পিতামহী। কি বলছেন? অষ্টমেস্তু তয়োরাসিত স্বয়মেব হরি প্রিয়া সুভদ্রা চ মহাভাগা তব রাজন পিতামহী। তোমার পিতামহী মানে ঠাকুরমা, নাম কি? সুভদ্রা দেবী। 8 পুত্র হয়েছে দেবকীর, 8 পুত্র আর একজন কন্যা। তাহলে কন্যার নাম হচ্ছে কে? সুভদ্রা। তো এই ভগবান অষ্টম গর্ভে, এই দেবকীর অষ্টম গর্ভে ভগবান আবির্ভূত হয়েছিলেন। তো ভগবান দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হয়ে তিনি মথুরাতে জেলখানায় জন্মগ্রহণ করলেন। জেলখানায় জন্মগ্রহণ করলেন, করে চলে এলেন কোথায়? গোকুলে। জন্মগ্রহণ করলেন জেলখানায়, মামার জেলখানায়, অথচ চলে এলেন সেখান থেকে গোকুলে। গোকুলে এসে হলো জন্ম মহোৎসব। গোকুল থেকে পরবর্তীতে গেলেন বৃন্দাবন। সেখানে 6-7 বছর পর্যন্ত ছিলেন। সেখানে গিরি গোবর্ধন ধারণ করলেন, কালীয় দমন করলেন, রাস লীলা করলেন। পরবর্তীতে তিনি যখন 11 বছর বয়স হলো, ওখান থেকে চলে এলেন কোথায়? মথুরাতে। মথুরাতে এসে কি করলেন? কংসকে বধ করলেন। এবার এখানে তিনি থাকলেন কত বছর? মথুরাতে 14 বছর।
14 বছর থেকে এখানে তিনি অনেক কিছুই করেছেন। শান্তিবন মনির আশ্রমে গিয়েছিলেন, সেখানে 64 দিনে 64 রকমের কলা বিদ্যা অভ্যাস করেছেন। সেখান থেকে মথুরাতে এসেছেন। মথুরাতে এসে পরবর্তীতে তিনি জরাসন্ধকে বধ করেছেন যখন তার 25 বছর বয়স। তো এই 25 বছর বয়সে তিনি জরাসন্ধকে বধ করে এখান থেকে চলে গেলেন কোথায়? দ্বারিকাতে। মথুরা থেকে দ্বারিকাতে চলে গেলেন 25 বছর বয়সে। দ্বারিকাতে ভগবান ছিলেন কতদিন? 100 বছর। এখানে 25 বছর আর ওখানে 100 বছর দ্বারিকাতে। তো এই 100 বছরে সেখানে কি করলেন? 100 বছরে সেখানে ভগবান বিবাহ করলেন 16,108 জন পাটরানী। ভগবানের পুত্র কতজন? পুত্র কন্যা 16,108 জন পাটরানী। তো এই 16,108 জন পাটরানীর পুত্র কতজন হয়েছে? পুত্র হয়েছে 1,61,080। 1,61,080 জন। তার মধ্যে 16,108 জন হচ্ছে কন্যা, আর বাকি সব পুত্র। মানে একটি করে, সবার একটি করে কন্যা হয়েছে আর 10টি করে পুত্র হয়েছে। তো ভগবানের পুত্রের সংখ্যা 1,61,080। তো ভগবানের বংশধররা কতজন হলেন? বলছেন 56 করোড় যদুবংশ। তো সেই 56 করোড় যদুবংশ তিনি নিজেই প্রভাস ক্ষেত্রে বসে থেকে নিজের সম্মুখে সবাইকে তিনি হত্যা করলেন। সবাইকে নিজে বসে থেকে ভগবানের সম্মুখে এই সমস্ত যদুবংশ ধ্বংস হলো। তিনি বসে বসে দর্শন করলেন। 1-2 জন মাত্র ছিলেন, বজ্রনাভ আদি। তো 1-2 জন বাকি ছিল, আর সবাই যদুবংশ সব চলে গেলেন। পরবর্তীতে ভগবান লীলা সম্বরণ করলেন। পরীক্ষিত মহারাজ বলছেন কৃষ্ণ কথা হয়ে গেল? বলছেন হ্যাঁ, সবই তো বলে দিলাম, বাকি আর কি আছে? কৃষ্ণের জন্ম থেকে একদম লীলা সম্বরণ পর্যন্ত সব বলা হয়ে গেছে, বাকি তো আর কোনো কিছু নেই। পরীক্ষিত মহারাজ বলছেন এইভাবে কৃষ্ণ কথা বললে হবে না। কেন? পরীক্ষিত মহারাজ বলছেন কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্যয়ঃ রাজ্ঞঞ্চ ভয়বংশানম চরিতম পরমাদ্ভুতম যো দুশ্চ ধর্মশীলস্য নিতরাম মুনি সত্তমঃ তত্রাংশেন অবতীর্ণশ্চ বিষ্ণুর বীর্যানি সংসিনঃ। কি বলছেন? কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্যয়ঃ। সুখদেবজিকে পরীক্ষিত মহারাজ বলছেন যে আপনি সূর্যবংশের কথা মানে রামলীলা সংক্ষেপে বলেছেন, আমি কোনো কথা বলিনি। তো এখন আমি কৃষ্ণ কথা বিস্তারিত ভাবে শ্রবণ করতে চাই। এইভাবে সংক্ষেপে শ্রবণ করালে হবে না, আপনি বিস্তারিত ভাবে আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করান। তো এই কথা যখন বলেছেন, সুখদেবজি বলছেন আপনাকে আমি কেন কৃষ্ণ কথা বিস্তারিত শ্রবণ করাবো? আমি কি জন্য আপনাকে কৃষ্ণ কথা বিস্তারিত শ্রবণ করাতে যাব? কারণ সবাইকে কৃষ্ণ কথা শ্রবণ করানো যায় না, সবাই কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে না। তো আমি আপনাকে কেন শ্রবণ করাতে যাব? এই কথা যখন বলেছেন
পরীক্ষিত মহারাজ বলছেন, আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। কিসের জন্য? বলছেন মহারাজ, আমি কৃষ্ণ কথা এই জন্য শ্রবণ করতে চাই, তিনি যদি না থাকতেন, আমি তার জন্যই এই শরীরটা পেয়েছি। তিনি যদি কৃপা না করতেন, এই পরীক্ষিত আপনার সম্মুখে আজ বসতে পারত না। তিনি কৃপা করেছিলেন বলে আমি আজ আপনার সম্মুখে বসে আছি। আমি যখন সেই মাতৃগর্ভে ছিলাম, তখন অশ্বত্থামা কি করেছিল? ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। তো বলছেন সেদিনই তো আমি শেষ হয়ে যেতাম, কিন্তু সেদিন উনি কৃপা করে মাতৃগর্ভে প্রবেশ করে আমাকে রক্ষা করেছিলেন। সেদিন যদি তিনি আমাকে মায়ের গর্ভে না গিয়ে রক্ষা না করতেন, তাহলে এই পরীক্ষিত কবে কালের গহ্বরে হারিয়ে যেত। তো এই জন্য তিনি আমার রক্ষাকর্তা, তিনি আমাকে পুনর্জীবন দান করেছেন। তো এই জন্য আমি তার কথা বিস্তারিত ভাবে শ্রবণ করতে চাই। আর কি বলছেন? তিনি আমার ওই একই মায়ের গর্ভে, উত্তরা দেবীর গর্ভে পরীক্ষিত মহারাজ ছিলেন। তো সেই গর্ভে ভগবান প্রবেশ করেছেন পরীক্ষিতকে রক্ষা করার জন্য। তো একই গর্ভে যখন দুইজন গিয়েছে, তখন কি হয়? তাকে বলে সহোদর, মানে ভাই, একই গর্ভে জন্ম। তো বলছে এদিক থেকে বিচার করলে ভগবান আমার ভাই। পরীক্ষিত মহারাজের ভাই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো বলছেন এই জন্য আমি তার কথা বিস্তারিত শ্রবণ করতে চাই। আর শুধু এই জন্য নয়, তিনি তো আমাকে রক্ষা করেছেন, শুধু আমাকে রক্ষা করেননি, তিনি আমাদের বংশধর, আমার পিতামহগণকেও তিনি রক্ষা করেছেন। কি বলছেন পরীক্ষিত মহারাজ? পিতামহ মে সমরে মরঞ্জয়ী দেবাব্রতাদ্যায় স্থিরতৈষ্টিমিঙ্গলয়ী দুরতয়ং কৌরব সৈন্য সাগরম কৃত্বা তরম বৎসপদম স্ময় খলাহ। কি বলছেন? পিতামহ মে সমরে মরঞ্জয়ী, মানে আমার পিতামহগণ দেবাব্রতাদ্যায় স্থিরতৈষ্টিমিঙ্গলয়ী, সেই কুরুক্ষেত্রের ময়দানে, সেখানে কি বলছেন? সেখানে ওই সেনার সমুদ্র, সেখানে সেই দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, ভীষ্মদেব আদি বড় বড় সৈন্য। আর সেই সৈন্য কুরুক্ষেত্রের ময়দানে যেন মনে হচ্ছে সৈন্য সমুদ্র। আর সেই সৈন্য সমুদ্রের মধ্যে পাণ্ডবরা কয়জন? মাত্র 5 জন। তো বলছেন আমার পিতামহগণ মাত্র 5 জন, তারা এই সৈন্য সমুদ্র পার হয়েছে। এই সমুদ্র পার হয়েছে কি করে? বলছেন তিনি কৃপা করেছিলেন। তাই তিনি যদি কৃপা না করতেন, তাহলে কোনদিন আমার পিতামহগণ পাণ্ডবরা পারতেন নাকি? কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারতেন ভগবান যদি না সাহায্য করতেন? কোনদিন পারতেন না। তো বলছেন শুধুমাত্র তার কৃপাতেই আমার পিতামহগণ ওই সেনা সমুদ্র পার হয়েছে। কিভাবে? গরল সুধারি মিতালি গোপদ সিন্ধু অনল শীতলাই গরল সিধারিপু অনল শীতলাই। কি বলছেন? গরল সুধারিপু অনল শীতলাই। ভগবান যদি কৃপা করেন, তাহলে কি হয়? গরল সুধা হয়ে যায়, মানে বিষ অমৃত হয়ে যায় যদি তিনি কৃপা করেন। আর তিনি যদি কৃপা করেন, তো ওই সমুদ্র কি হয়? বলছেন সমুদ্র গোষ্পদ হয়ে যায়। বিশাল সমুদ্র বলছেন ওই ছোট্ট গোষ্পদের মতো হয়ে যায় যদি তিনি কৃপা করেন।
তিনি যদি কৃপা না করেন কোনো কিছুই সম্ভব নয়। তিনি কৃপা করেছিলেন বলে পাণ্ডবগণ এই সেনা সমুদ্র পার হয়েছিলেন। কিভাবে বলছেন, যেন এই সমুদ্র তারা পার হলেন 5 জনা, যেন ওই গোষ্পথ। একটা গাভীর চরণে কতটুকু গর্ত হয়, বলছেন ওই গর্ত পার করতে গেলে কোনো কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। তো বলছেন আমার পিতামহগণ ঠিক ওইভাবে সমুদ্র পার হয়েছে, ওই গোষ্পদের মতো। কেন? বলছেন শুধুমাত্র তিনি কৃপা করেছিলেন তাই। তিনি যদি কৃপা না করেন, জীবের এক মুহূর্ত চলা সম্ভব নয়। তার কৃপাতেই বিষ অমৃত হয়ে যায়। মীরাবাইয়ের সম্মুখে রানা 1 বাটি কালকুট বিষ দিয়েছেন। মীরাবাই কি করলেন? সেই কালকুট বিষ ঢকঢক করে পান করে নিলেন, তার কোনো কিছু হলো না। এবার রানা বলছে যে বিষ বানিয়েছে সেই কোন 2 নম্বরই করেছে, সে বিষ ঠিক করে বানায়নি। ডাকো, যে বিষ বানিয়েছে তাকে ডাকো, পরীক্ষা দিতে হবে। এবার যে বিষ বানিয়েছে তাকে ডাকা হলো, সে এসেছে। বলছে তুমি বিষ বানাতে কোনো 2 নম্বরই করেছো। মীরা ঢকঢক করে বিষ পান করে নিল, তার কোনো কিছু হয়নি এখনো। তুমি কেমন বিষ বানিয়েছো, পরীক্ষা দিতে হবে। এবার সে বলছে মহারাজ, আমি যদি পরীক্ষা দিতে যাই আমি কিন্তু আর বাঁচবো না, আমি ওসব জানি না, আগে পরীক্ষা দাও। কেমন বিষ বানিয়েছো আগে পরীক্ষা দাও। এবার কি করেছে? বলছেন সেই বিষের বাটি, ওই বিষের বাটি এনে দেওয়া হলো তার কাছে। সেই বিষের বাটিতে একটুখানি আঙুলটা লাগিয়েছেন, 1 আঙুল বিষের বাটিতে লাগিয়ে সেই আঙুলটা নিজের জিভে দিয়ে দেবার সাথে সাথে সেখানে মুহূর্তের মধ্যে সে সেখানে প্রাণ ত্যাগ করলো। কিন্তু মীরা ঢকঢক করে 1 বাটি বিষ পান করে নিয়েছে, তার কোনো কিছুই হয়নি। ভক্তবৎসল ভগবানের কি জয়। এই হচ্ছে ভগবানের কৃপা। ভগবান যদি কৃপা করেন তো আগুন বরফ হয়ে যায়। প্রহ্লাদ মহারাজকে আগুনের মধ্যে বসিয়ে দেওয়া হলো, তার কোনো কিছু হলো না। কবির দাসজিকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, কবির দাসজির কোনো কিছু হয়নি। কবির দাসজিকে কি করেছে? হাতে পায়ে শিকল দিয়ে বেঁধেছে, বেঁধে গলায় একটা কলসি ঝুলিয়ে দিয়েছে, দিয়ে নৌকায় করে নিয়ে গিয়ে গঙ্গার মাঝখানে ফেলে দিয়েছে। কলসি, খালি কলসি দিয়েছে, এবার জল ভর্তি হয়ে গেলে কি হবে? আস্তে আস্তে ডুবে যাবে। তো এই জন্য গলায় কলসি বেঁধেছে, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধেছে, যাতে খুলতে না পারে। এবার ওই গঙ্গার মাঝখানে নিয়ে ফেলে দেওয়া হলো। কবির দাসজি বলছেন প্রভু তোমার কৃপাতে এই ভববন্ধন কেটে যায়, এই ভববন্ধন কেটে যায় তোমার কৃপাতে। আর এই সামান্য শিকলের বন্ধন, যেই বলেছে শিকলের বন্ধন সব ভুলে গেছে। তিনি সাঁতার দিয়ে কিনারায় চলে এসেছে। এই হচ্ছে ভগবানের কৃপা। তিনি যদি কৃপা করেন বিষ অমৃত হয়ে যায়, আগুন বরফ হয়ে যায়। তবে তার কৃপা চাই, তার কৃপা না হলে কোনো কিছুই সম্ভব না। এই যে আমরা বসে আছি, আজ আমরা কথা শ্রবণ কীর্তন করছি, এটাও কিন্তু তার কৃপাতে। তিনি যদি না কৃপা করেন কোনো দিন সম্ভব নয়। এই কথা আমরা শ্রবণ কীর্তন করতে পারতাম না যদি তিনি কৃপা না করতেন। তো তার কৃপা বিনু কোনো কিছুই, বলছে একটা পাতা খসে পড়ারও শক্তি নেই তার কৃপা বিনু। তো পাণ্ডবরা সেই সৈন্য সমুদ্র পার হয়ে গেলেন, যেন গোষ্পদ পার হয়ে এসেছেন। কোনো কিছুই তাদের মনে হয়নি। কিসের জন্য? বলছেন তিনি কৃপা করেছেন তাই। তো এবার কুরুক্ষেত্রের যুদ্ধের পর কি হয়েছে? পাণ্ডবরা তো এবার মুখ ভুলে গেছে। ভীম বলছে আমার জন্য এই যুদ্ধ জয়লাভ হয়েছে। অর্জুন বলছে না, আমার জন্য এই যুদ্ধ জয়লাভ হয়েছে। আমি গান্ডীব যদি না ধরতাম এই যুদ্ধ জয়লাভ করতে পারতাম না। ভীম বলছে আমি যদি গদা না ধরতাম তাহলে আমি এই যুদ্ধ জয়লাভ করতে পারতাম না আমরা কিছুতেই। ভগবান এই কথা শুনেছেন, ভগবান তখন ওখানেই আছে। ভগবান এই কথা শুনেছেন। একদিন পাণ্ডবদেরকে বলছে চলো একটু ঘুরে আসি। বেড়াতে বেরিয়েছেন, বেড়াতে বেড়াতে কি করেছে? এক গাছের পাশে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে এবার সেখানে দেখছেন কি, সেখানে সেই
বারবারিকের কাটামুন্ডু গাছের উপরে ছিল। বারবারিক এত বড় বীর ছিল, বারবারিককে জিজ্ঞেস করা হয়েছিল, ভগবান জিজ্ঞাসা করেছিল যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি কতদিনে সমাপন করতে পারবে? বারবারিক বলছে একটা বাণেই আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে দিতে পারি। একটা বাণে, কতদিন তো পরের কথা, বলছেন আমার এক বাণে এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাবে। ভগবান বলছে কেমন ভাবে, একটু প্রমাণ দাও তো। বলছে এই যে বটবৃক্ষ দেখতে পাচ্ছ, তুমি এই বটবৃক্ষের সমস্ত পাতাগুলো ছেদ করো দেখি। তো বারবারিক কি করেছে, এক বাণেই সেই বটবৃক্ষে যত পাতা ছিল সমস্ত পাতা ছেদ করে ফেলেছে। এবার ভগবান পরীক্ষা করার জন্য কি করেছিলেন, ওই গাছের পাতা একটা নিচে পড়েছিল ভূমিতে, ভগবান সেই পাতাটা নিজে চরণ দিয়ে চেপে রেখেছিলেন। এবার সেই বাণ সমস্ত পাতা ছেদ করেছে, করে ভগবানের চরণে এসে বিঁধে গেছে। অবাক, বাণ কেন ভগবানের চরণে এলো? ভগবান এবার চরণ ছড়িয়েছেন, চরণ ছড়াতেই দেখা গেল যে ভগবানের চরণের নিচেও একটা ওই বটবৃক্ষের পাতা ছিল। সেই জন্যে বলছেন সে পাতাটাও ছেদ হয়ে গেছে। ভগবান দেখে অবাক। তো ভগবান এবার বলছে তুমি কার পক্ষে যাবে? বারবারিককে জিজ্ঞাসা করেছে তুমি কার পক্ষে হয়ে যুদ্ধ করবে? তো বারবারিক বলছে যে হেরে যাবে আমি তার পক্ষে হয়ে যুদ্ধ করব। এবার ভগবান তো জানে হেরে যাবে কি, কৌরবদেরকে হারাতে হবে। এবার কৌরব এ বলেছে যে হেরে যাবে আমি তার পক্ষে যাব। এবার কি হবে, বারবারিক যদি বেঁচে থাকে তো বারবারিক দুর্যোধনের পক্ষে যাবে, কারণ দুর্যোধনই তো হারবে। তো এই জন্য বারবারিক যদি বেঁচে থাকে বারবারিক ওই দুর্যোধনের পক্ষে যাবে, আর দুর্যোধনের পক্ষে গেলে পাণ্ডবরা হেরে যাবে। কিন্তু ভগবানের ইচ্ছা কি? ভগবানের ইচ্ছা পাণ্ডবরা জয়লাভ করুন, মানে যেখানে ধর্ম আছে সেখানে ধর্মের জয় হবে। তো বলছেন এই বারবারিক যদি বেঁচে থাকে তাহলে ধর্মের জয় হবে না, অধর্মেরই জয় হবে। সেই জন্য বারবারিককে ভগবান বলছে বারবারিক তোমার কাছে আমার একটা ভিক্ষা চাওয়ার আছে, বলো যা চাইবো তাই দেবে? বারবারিক বলছে হ্যাঁ প্রভু, যা চাইবেন তাই দেব। ভগবান বলছেন তোমার মুন্ডুটা তুমি আমাকে দাও। তখন বারবারিক নিজে হাতে নিজের শিরচ্ছেদ করে ভগবানের হাতে দিয়ে দিলেন। বারবারিক বলছেন এবার যে প্রভু আমার তো খুব ইচ্ছা ছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করব। তো বলছেন যাও আমি আশীর্বাদ দিচ্ছি তুমি এভাবেই যুদ্ধ দর্শন করতে পারবে। তো সেই গাছের উপরে ভগবান এনার ওই কাটামুন্ড রেখে দিয়েছিলেন। বারবারিক সেখানে বসে বসে এই 18 দিনের যুদ্ধ দর্শন করেছিলেন। তো সেই বারবারিককে এবার ভগবান নিচে নামালেন। এবার নামিয়ে জিজ্ঞাসা করছে বলো বারবারিক এই 18 দিন তো তুমি যুদ্ধ দর্শন করেছো, একমাত্র তুমি দর্শন করেছো, তো বলো এই যুদ্ধে তোমার কাছে যোদ্ধা বীর কাকে মনে হয়েছে? সব থেকে বড় বীর কে এই কুরুক্ষেত্রের যুদ্ধের, বলো কে? বারবারিক বলছে প্রভু বীর তো পরের কথা, আমি এই 18 দিনে এখানে কাউকেই তো দেখলাম না যে অস্ত্র চালাতে, আমি কাউকেও দেখলাম না যে এখানে কেউ অস্ত্র চালিয়েছে। বলছেন কেউ এখানে অস্ত্র চালায়নি। বলছেন প্রভু এই 8 দিন আমি যে অস্ত্র এখানে দর্শন করেছি সেটা হচ্ছে তোমার সুদর্শন চক্র, আর কোন অস্ত্র এখানে চলেনি। এই জন্য ভগবান অর্জুনকে বলেছিলেন অর্জুন তুমি তো উপলক্ষ মাত্র, তুমি শুধু দাঁড়িয়ে থাকবে, সব যা করার আমি করব। তো সেই কথাই বারবারই বললেন প্রভু এখানে তো কোনো অস্ত্রই চলেনি, তো কাকে আমি বীর বলবো? একমাত্র একটাই অস্ত্র চলেছে, সেটা হচ্ছে তোমার সুদর্শন চক্র। তাহলে বীর কে বলতে আর বাকি আছে? পাণ্ডবদের মুখ শুকনো হয়ে গেছে। এরা ভেবেছিল যে আমি বীর, ভীম ভাবছিল আমি বীর, অর্জুন ভাবছিল আমি বীর, কিন্তু এরা কেউ বীর নয়। বীর কে? বীর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যদি কৃপা না করতেন কিছুতেই এই পাণ্ডবরা এই কুরুক্ষেত্রের যুদ্ধ জয়লাভ করতে পারত না, সে কথা পরীক্ষিত মহারাজ আজ স্বীকার করলেন। তো এই জন্যে বলছেন আমি এই জন্যে
তিনি আমার পিতামহগণকে রক্ষা করেছেন, আমাকে রক্ষা করেছেন। এই জন্য আমি তার কথা সবিস্তারে শ্রবণ করতে চাই। আর সব থেকে বড় কথা এই, আমার কিছু প্রশ্ন আছে, আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো পরীক্ষিত? পরীক্ষিত মহারাজ বলছেন, আমার প্রশ্ন হচ্ছে এই, একটা মা শব্দের মধ্যে কত মমতা লুকিয়ে আছে? একটা মা, ময়াকারে মা, তো একটা মা শব্দের মধ্যে কত মমতা লুকিয়ে আছে? আর যেখানে দুইটি মা, দুইটি মা মানে কি? মা আর মা, মামা, মামাই দুইটি মা। তো বলছেন যেখানে একটি মাতে এত মমতা আর সেখানে দুইটি মা, তো সেই মামাকে ভগবান নিজে হাতে কেন বধ করলেন? এটা আমি জানতে চাই। আরো প্রশ্ন আছে। বলছেন আর প্রশ্ন হচ্ছে এই, বলরামজি, বলরামজি হচ্ছে দেবকীর পুত্র। বলরামজি দেবকীর সপ্তম গর্ভে তিনি এসেছিলেন। তো সেই বলরামজির দেবকীর সপ্তম গর্ভের পুত্র তিনি, তিনি আবার কি করে রোহিণীর সন্তান হলেন? এক পুত্র তার দুইজন মা কি করে হচ্ছে? এও আমি জানতে চাই। আর সব থেকে বড় যে কারণ, সেটি হচ্ছে এই কৃষ্ণ কথা, এই ভাগবত কথা হচ্ছে এই ভব রোগের সব থেকে মিষ্টি ভালো ঔষধ। ভবরোগের মিষ্টি ঔষধ। এই ভবরোগ কি? ভবরোগ হচ্ছে এই সংসারে জন্ম আর মৃত্যু। পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই হচ্ছে ভবরোগ। এই যে বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যুবরণ করা, এটাই কিন্তু ভবরোগ। এটা একটা রোগ। কিন্তু এখন আর মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে এটা রোগ, এটা রোগ বলে মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কারণ এখন আমি এই সংসারে যেই এসেছি, এসে কি হয়েছি? হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার মরণ গেল। এখন আমি মায়ার দাস হয়ে গেছে। এখন আমি সংসারের দাস হয়েছি। এখন আমি পুত্রের দাস হয়েছি, পত্নীর দাস হয়েছি, পতির দাস হয়েছি, সব থেকে বড় অর্থের দাস হয়েছি। এখন আর মনে নেই। কি মনে নেই? এখন আর মনে নেই আমি যে কে আর আমার যে কে। আমি কে, কে আমার, কেন জানে তাপত্রয়। আমি কে, কে আমার, সে কথা আর মনে নেই। আমি যে কি জন্যই মানব শরীর পেয়েছি সেটাও আর মনে নেই। এখন আমার কি মনে আছে? এখন আমার একটাই চিন্তা, বড় হতে হবে, যেভাবে হোক, যেভাবে হোক মাথায় পা দিয়ে বড় হতে হবে, অনেক অর্থ উপার্জন করতে হবে, বড় বড় বাড়ি করতে হবে, বড় গাড়ি করতে হবে। এটাই হচ্ছে আমার এখন লক্ষ্য। বলছেন এই লক্ষ্যের জন্য এই মানব শরীর পাইনি। এই মানব শরীর পেয়েছে কি জন্যে? বলছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। ভগবানের দাসত্ব করার জন্যই মানব শরীর আমরা লাভ করেছি। কিন্তু সে কথা আমরা সবাই ভুলে গেছি। এখন আমরা মায়ার দাস হয়েছি। মাতৃগর্ভে যখন ছিলাম তখন ভগবানকে বলেছিলাম, প্রভু তুমি একটাবার আমাকে সুযোগ দাও, আর এই অন্ধকারে আর আসবো না। এবার যাব, এবার গিয়ে তোমার নাম করব, যাতে এইখানে আর আসতে না হয়, এই অন্ধকারে আর না আসতে হয়, তাই করব গিয়ে। কিন্তু সে কথা সব ভুলে গেছে। এখন আর মনে নেই। সেই যে মাতৃগর্ভের যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা আর মনে আছে? যেই ভূমিষ্ঠ হয়েছে সব ভুলে গেছে। এখানে এসেছি যন্ত্রণা ভোগের জন্য। ওই জন্ম থেকেই যন্ত্রণা, একের পর এক যন্ত্রণা। কিন্তু এই যন্ত্রণাটাও মিষ্টি লাগে। এই যে সংসারের যন্ত্রণা, এখানে কোনো সুখ নাই। সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। এ সংসারে কোনো সুখ নেই, কিন্তু ওই যন্ত্রণাটাকেই সুখ ভাবছি। সংসারের যন্ত্রণাটাকেই আমরা সুখ ধরে নিয়েছি, মনে হচ্ছে এটাই সুখ। কুয়োর ব্যাঙের মতো। কুয়োর ব্যাঙ যেমন ভাবে এটাই আমার সমুদ্র। এটা কি সমুদ্র? যে না, এটা সমুদ্র না, কিন্তু আমার মনে হচ্ছে এটাই আমার কাছে সমুদ্র। এই সংসারটাই আমার মনে হচ্ছে এটাই এটাই আমার কাছে সুখ, কিন্তু এটা সুখ নয়। এ সুখ কেমন? বলছেন এ সুখ হচ্ছে ওই চুলকানির মতো সুখ।
শরীরে যখন চুলকানি হয় তখন কি হয়? চুলকাতে খুব আরাম লাগে, কিন্তু পরবর্তীতে কি হয়? পরবর্তীতে কিন্তু যন্ত্রণা ভোগ করতে হয়। চুলকিয়ে যত আরাম পাবে 100 গুণ যন্ত্রণা তোমাকে পরবর্তীতে ভোগ করতে হবে। তো বলছেন এই যে সংসারের সুখ, ওই চুলকানির মতো সুখ, পরবর্তীতে কিন্তু যন্ত্রণা আমার জন্য অপেক্ষা করছে, সাবধান হও। যন্ত্রণা তোমাকে পেতেই হবে। কেন পেতে হবে? কারণ আমি আমার লক্ষ্য ভুলে গেছি, কি জন্য এসেছিলাম, কি কথা দিয়ে এসেছিলাম, সব ভুলে গেছি। এখন আমি মায়ার দাস হয়ে গেছি। মায়ার দাস হয়ে গিয়ে সেই ভগবানকে যে কথা দিয়েছিলাম, প্রভু আর এই কাজ, এই ভুল আর করব না, কিন্তু এখন সেই ভাগবত জড় ভরতের দৃষ্টান্ত দিয়ে এ কথা বোঝাতে চাইলেন। রাজর্ষি ভরত তিনি ভজন সাধন করার জন্য সিংহাসন ছেড়ে দিলেন, দিয়ে চলে গেলেন, কিন্তু সেখানে গিয়ে কি হলো? একটা হরিণের মায়ায় পড়ে তিনি হয়ে গেলেন হরিণ, হরিণ জনি লাভ করলেন। তো বলছেন আমাদেরও গতি কিন্তু অমনি হবে, সাবধান হও। তো আমরা যে নিজের স্বরূপকে ভুলে বসেছি, ওই যেমন বৃষ্টির জল, বৃষ্টির ফোঁটা যখন ভূমিতে না পড়ে, যতক্ষণ ভূমি না স্পর্শ করে ততক্ষণ কিন্তু পরিষ্কার, যেই ভূমি স্পর্শ করে তখন কিন্তু কাদার সাথে মিশে কাদা হয়ে যায়। ভূমি পরত ধাবর পানি জিমি জীবহি মায়ালে পটানি। বলছেন আমরাও কিন্তু স্বচ্ছ নির্মল পরিষ্কার ছিলাম না, যতক্ষণ এই ভূমি স্পর্শ না করেছি ততক্ষণ পরিষ্কার ছিলাম না। ওই বৃষ্টির ফোঁটার মতো যেই এই ভূমিতে এসে পড়েছি, কাদার সাথে মিশে কাদা হয়ে গেছি। আমি যে কে আর আমার যে কে সব ভুলে গেছি। আর এই জন্যেই জীবের এত দুঃখ। তো আমরা ছিলাম কোথায়? পরীক্ষিত মহারাজ বলছেন এই ভব রোগের সব থেকে মিষ্টি ঔষধ, এই ভব রোগ চলে যাবে এই ভাগবত কথা শ্রবণ করলে। এই জন্যে আমি এই ভাগবত কথা, ভগবানের কথা বিস্তারিত শ্রবণ করতে চাই। ভগবানের কথা শ্রবণ করলে এই বারবার তোমাকে আর জন্মগ্রহণ করতে হবে না, বারবার আর তোমাকে মৃত্যুবরণ করতে হবে না। এই ভাগবত কথা শ্রবণ করলে তুমি পরম ধাম গমন করবে, ভগবানকে লাভ করবে। তো এই জন্য আমি এই ভাগবত কথা, ভগবানের কথা বিস্তারিত শ্রবণ করতে চাই। আর এই কথা যখন বলেছেন, সুখদেবজি ভাবে গদগদ হয়ে গেছেন। কেন? বলছেন শ্রোতা যদি এমন হয়, শ্রোতা যদি এমন হয়, তাহলে এমন শ্রোতাকেই কথা শ্রবণ করিয়েই আনন্দ। কারণ শ্রোতার যদি পিপাসাই না থাকে, তাকে জল পান করিয়ে আনন্দ হবে? যার পিপাসা আছে তাকে জল পান করিয়ে আনন্দ পাওয়া যাবে। যার পিপাসা নেই তাকে যদি আমি জল দিতে যাই, আর উল্টো প্রশ্ন করবে, কিসের জল, কোথা থেকে এনেছেন, কেন এনেছেন, আমি কেন পান করতে যাব, নানান রকমের প্রশ্ন। কিন্তু যার পিপাসা আছে সে কি প্রশ্ন করবে? সে কোনো প্রশ্ন করবে না, আগে জল দাও ঢক ঢক করে আগে পান করে নেবে। তো বলছেন এই ভাগবত কথা শ্রবণের জন্যেও অমন ওই পিপাসার্থ শ্রোতার প্রয়োজন। যার পিপাসা আছে তাকে শ্রবণ করিয়ে আনন্দ পাওয়া যায়, যার পিপাসা নেই তাকে এই ভাগবত শ্রবণ করিয়ে কোনো আনন্দ পাওয়া যায় না। তো এই জন্য বলছেন আমি তোমাকে কেন শ্রবণ করাতে যাব। তো এরপরেও সুখদেবজি পরীক্ষিত মহারাজকে বলছেন, পরীক্ষিত তুমি তো এখানে 4 দিন বসে আছো। পরীক্ষিত মহারাজ 4 দিন ধরে বসে আছে, একবার ওঠেননি, 4 দিন ধরে এক আসনে বসে আছেন। সুখদেবজি বলছেন, পরীক্ষিত তুমি 4 দিন বসে আছো, এক কাজ করো, তুমি একটু উঠে গিয়ে জল পান করে এসো। 4 দিন বসে আছো, একটু উঠে যাও, গিয়ে জল পান করে এসো, তারপর আমি তোমাকে কথা শ্রবণ করাবো। আর এই কথা যখন বলেছেন, পিবন্তম তন্মুখম বুজম চ্যুতম হরি কথামৃতম
বলছেন মহারাজ আমার কোনো ক্ষুধা তৃষ্ণা পিপাসা কোনো কিছু নেই। কেন? বলছেন আপনার মুখে এই কথামৃত শ্রবণ করে আমার সমস্ত ক্ষুধা তৃষ্ণা নিদ্রা সব চলে গেছে। আর এই কথা শ্রবণ করে সুখদেবজি চোখ বন্ধ করে নিয়েছেন, তিনি ভাবে বিভোর হয়ে গেছেন। কারণ এমন রসিক আর ভাবুক শ্রোতা না হলে ভাগবত শ্রবণ করিয়ে আনন্দ পাওয়া যায় না।